নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগ দেখতে পাচ্ছ প্রকৃতির অবস্থা। এত পরিমাণে কুয়াশা দিচ্ছে মানে ধারণার বাইরে। আজকে 2 দিন ধরে মেঘলা ছিল, তো ভাবছি মানে বৃষ্টি হবে, কিন্তু এখন আবার দেখি বৃষ্টির নামগন্ধ নাই, তবে কুয়াশাটা একবারে অতিরিক্ত দিয়ে দিছে। আর আজকে এত পরিমাণে ঠান্ডা দিচ্ছে বলে বুঝাইতে পারবো না। ভোর 4টার সময় মানে বর বিম নিয়ে চলে গেছে। ওগুলো তো ভোরে ভোরে নিয়ে যাইতে লাগে, গাড়ি নিয়ে যায়। তো ও চলে গেছে, তো আমিও উঠে গেছি আজকে বৃহস্পতিবার। তো উঠে যাওয়ার পরে তারপরে যে ঘর দুয়ার লেপা মোছা, উঠান বাড়ি ঝাড় দেওয়া, থাল বাসন মাজা, গ্যাসের টেবিল মোছা সব কিছু হয়ে গেছে। তো মেয়েটাও তখন ঘুম থেকে উঠে গেছিলো, ও দাদা ধরে রাখছে আর আমি কাজগুলো করলাম। এখন সম্পূর্ণ কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি রয়েছে। রান্নাটা আরও পরে করবো। তো এত ঠান্ডা দিচ্ছে, দেখো মেয়ের অবস্থা। ও নিচে নিচে ঘুরবে, আর নিচে তো ঘুরানো যাবো না, জানোই তো ওর পরিস্থিতি। ছেলে সকাল সকাল ঠান্ডা ভাত খাওয়া শুরু করছে। ওকে বলছি যে ওকে ভাত একটু পরে গরম করে দিব, ওর আর ধৈর্য নাই। দেখো ও বলে ও ঠান্ডা ভাতে খেয়ে নিবে, এখন লুকাচ্ছে, লজ্জা লাগতেছে। ফুলগুলো দেখো কি সুন্দর করে ফুটে উঠছে। আজকে কতদিন ধরে পূজা দিচ্ছি না, আর এই যেগুলো যে করি ছিল, কড়িগুলো এখন ফুটতেছে। তো আজকে একটু জল দিব, এখন দিব না, আরও পরে দিব। আর ওই দিকের ফুলটা তো এইটাতে মেয়ে একবারে নান্ডা মুন্ডা করে দিছে। আর ওইটা ফুলও মানে যেগুলো ফুটা ছিল ওগুলো কিছুদিন ছিল ভালো, এখন মানে একটু ঝামড়ায় যাচ্ছে ফুলগুলো। এই তো তোমাদেরকে প্রায় সময় দেখে, আমার কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে আর কি। সাদা সাদা না, দেখতে খুব সুন্দর লাগে। ছাগলে কিন্তু নান্ডামুন্ডা করে ফেলছে, তবুও কিন্তু দেখো ফুলগুলো ভালোই ধরেছে। পুরো কুয়াশা, আর এখন একটু রোদ্রের মুখ দেখলাম, সূর্যটা একটু দেখা দিল আমাদেরকে। কাপড়গুলো এগুলো মেলে দিব। এই জন্য ওয়ালে অনেক কাপড় টাপড় দিয়েছি, জামা কাপড়। তো ওয়ালের মধ্যে একবারে সব এগুলো বুক হয়ে আছে কাপড় দিয়ে। আর এগুলো দিব এখানে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো যে মামাদের ওদিকে দিয়ে আসবো নি। আর শাড়িগুলো আমার এখানে শুকাতে দিই, কারণ স্নান করতে ওগুলো ভিজে এখনো, মানে একটু রোদ দিয়েছে, বেশি দেয় নাই। জামা কাপড়গুলো মানে আশা করি শুকিয়ে যাবে। স্নান করবো। তো বন্ধুরা এখানে নিয়েছি চা, আর এখানে নিয়েছি পিঠা, মানে এগুলো চালের গুঁড়োর পিঠা। এই দেখতে পাচ্ছ, এই যে এরকম করে বানিয়েছি, মানে এগুলো ভেঙেই যায় চালের গুঁড়োর। আবার যদি সুন্দর করে বানা যায় গোল গোল ছোটো ছোটো করে, খুব ভালো হয়। আমি এইভাবেই বানিয়েছি, এখন চা দিয়ে খাবো। তো এখানে ভাত বসায় দিয়েছি, সকালের পর আলু সিদ্ধ ভাত বসায় দিলাম। আর আজকে তো নিরামিষ, তো এখানে নিয়ে আসে সোয়াবিন আর হলুদ নিয়ে আসলাম। হলুদ কিন্তু আছে ঘরে 1 কেজি, তো এটা আমিষ হয়ে গেছে। আর লবণ তো নিরামিষ আছে, তো এই যে নিয়ে এগুলো রান্না করবো। সেই বন্ধুরা ফেরিওয়ালা আসে, ফেরিওয়ালার থেকে এই যে মেয়ের জন্য একটা গামুচানি গামছা নিলাম। আর এইখানে 2টা প্যান্টি নিয়েছি, একটা মেয়ের কাছে আছে। আর এইটা একটা নিলাম বেড কভার, এখনও খুলি নেই। যখন বিছানায় বিছাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকক্ষণ আগে আমার স্নান করার কথা ছিল, কিন্তু স্নান করে উঠতে পারি নাই। আজকে আবার মেয়েটা পড়ে গেছে। ওই যে খেতের সাইডে যে আমাদের মন্দিরের পিছনে যে একটা চাংলা বানাইছে আমার ছেলে, আমি যখন ওকে দিই তখনই কিন্তু বলেছি যে ওকে একটু ভালো করে ধরে রাখি, নয়তো এখান থেকে পড়ে যাইতে পারে। আর ছেলে আমার খেলার দিকে একটু মগ্ন ছিল, আর উপর থেকে পড়ে জানো মা, মানে ওর মাথাটার মধ্যে বেশি ব্যথা পেয়েছে। কি মা আসো। তো এখন এই যে মাথায় জল টল দিলাম, আর জল টল দিয়ে ধরো ওই যে মলম, আনিকা মলমটা ছিল, আনিকা মলমটা লাগাই দিলাম। আগুন মা আগুন, এই ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে যা দিকদার। ও মা মা আবার পড়ে যাবো। এখানে আমি গরম জল করবো, স্নান করবো, আমার লেট হয়ে গেছে। মানে আমার মেয়েটা আজকে প্রচুর গরম জলটাও করে নিবো। আর এদিকে আমি আলুও ছুলে নিবো, আলুটা ছুলবো, সয়াবিন দিয়ে আলু বানাবো। এতক্ষণ ধরে কিন্তু ওকে নিয়ে মানে অনেক কাজ টাজ করলাম, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন বলো তো, মেয়েটা এখন মানে হাঁটতে পারে না, আর ওর জন্য আমি মোবাইলটাও সঠিক জায়গায় রাখতে পারি না। উপরে রাখবো স্ট্যাম্পে করে, স্ট্যাম্পটা নিয়ে দিবে ফেলে। তো এরকম করতে করতে আমি ভাবতেছি কি ওকে একটু খাওয়া দাওয়া যদি ঘুম পাড়াইতে পারি, তাহলে একটু সুস্থ মাথায় আর কি একটু ভিডিও করতে পারতাম। ও জায়গাটা যায়। তো বন্ধুরা এখানে আলু সোয়াবিন সবজি আমি বসায় দিয়েছি, আর বসায় দিয়ে জলও দিয়ে দিয়েছি। আর বড় ছেলে আবার স্কুল থেকে চলে আসছে, ওকে তো এখন স্কুলে খাওয়ায় না। আজকে তো নিরামিষে বানাচ্ছি। আনতে বলেছি অন্যরকম সোয়াবিন নিয়ে আসছে, এগুলো সোয়াবিন অতটা ভালো না, তো আমার ছোটো ছেলে নিয়ে আসছি। এখন এই যে এখানে ধনেপাতা নিয়ে আসি, ধনেপাতা দিব। ঠান্ডা হয়ে গেছে, স্নান টান করে সবজিটা চড়াই দিলাম। আর অনেক কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, মেয়েটাকে ঘুম পাড়াবো, তারপর করবো। তো যা বাকি কাজ হয় ওগুলো করে নিব। আর এখন কিছু রান্না করলাম, আর আগের কিছু থাল বাসন রয়েছে, ওগুলো একটু বাইরে হলে ওগুলো এখন মাজবো। তো এদিকে একটু গ্যাসের ওভেনটা কমাই দেবো, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। জল বেশি দিনে অল্পই দিয়েছি। এদিকে হোক সবজিটা, আমি ওইদিকে বাকি কাজগুলো করবো। তো এখানে কিছু থাল বাসন বেরিয়েছে, আমি থাল বাসনগুলো মেজে নিব। আর এখন উঠান বাড়ি ঘর ধুতে সব কিছু ঝাড় দেওয়ার বাকি রয়েছে, লেপসি সকালবেলা, শুধু ঝাড় দেওয়ার বাকি রয়েছে, ঝাড় দিয়ে দিব।
এই চটটায় ওই যে ডিম রাখছিল, এটা শুকাইতে দিয়েছিলাম, এখন এটা ভাত করে আবার এক সপ্তাহ পরে ছিলকে তখন আবার লাগবে। এটা তো এমনি ধুই নেই, এমনি কারণ শুকাইতে দিয়েছি যাতে জলটা একটু ঝরে যায়, কারণ যখন ডিমগুলো আমরা পরিষ্কার করি তখন ওই ডিমগুলোকে ধুতে লাগে। ওই জলটা যে ছিল জলটা তো শুকাইতে লাগবে, তাই আর কি। সব কিছুর দরকার হবে আরো। তো রেখে দিলাম বারান্দায়, একটা কাজ হালকা হয়ে গেল। এখন উঠান বাড়ি যা আছে সব চার দিকে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যারা রোদ দিছে আজকে জামা কাপড় সব শুকিয়ে গেছে, আর যেখানে সেখানে শুকাইতে দিয়েছিলাম জামা কাপড়, কারণ এগুলো মেন প্রয়োজনীয় জিনিস, এগুলো তো লাগেই, তাই আর কি। হাই গাইস, সবজিটা দেখি হয়ে আসলো আমাকে, হয়ে গেছে। এগুলো আবার তেল মারবো, কারণ প্রথমত তেল দিনে একটু অল্প তেল দিয়ে সাতলা আর কি জল দিয়ে দিছি, তেল মারবো। এটা ওইদিকে ঘুমানোর জন্য অস্থির হয়ে গেছে, একটু ঘুম পাড়াইতে লাগে। কালকে পাঁচফোড়ন নিয়ে আসি, পাঁচফোড়নগুলো ধুবাই নিয়ে আজকে একটু দেখিয়ে নিই, সময়ই হয় না। একটু সুস্থভাবে একটু সবগুলো কাজ করবো ইতিমধ্যে, ওই সময়টাই পাই। কি বলতো সবসময় আমাকে চঞ্চল হয়ে ঘুরতে লাগে, একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে, মানে টানা নাচায় এখন ঘুরতে লাগে আমাকে। কোনটা ছাড়ি কোনটা ধরি, কোনটা ছাড়ি কোনটা ধরি। তেল শেষ হয়ে গেছে, তেল নিয়ে আসি, তেলটা কিন্তু ঢুকাই নি, এখন ঢুকাবো। পাঁচফোড়ন সবজির মধ্যে দিলে না কি সুন্দর একটা সেন্ট দেবে, সেটা কিন্তু খুব ভালো লাগে। একটু লবণ পড়ছে মুছে নিছি, আজকে খুব ভোরবেলা উঠছি না, যেদিনকে আমি মানে ভোরে ভোরে কাজ করে নিই সেদিনকে আমার স্নানের দেরি হবে, এইটা দেরি হবে, ওইটা দেরি হবে, খাইতে দেরি হবে। এখনো কিন্তু সকাল থেকে আমি ভাত খাইনি, সেটা মানে 2:30-3টা বেজে গেছে। বাস সবজিটা হয়ে গেল, এখন একটু গরম জল চড়াই দিব। আমরা ভাত বাড়ছি, এখন সবাই মিলে ভাত খাবো। এখানে একটা নিচে না, তো আমি বাইরে আসছি, আমার ছেলে আনতেছে, এই যে এটা দুষ্টুমি করতেছে, আর সময় সবজি গরম গরম গরম। এই যেখানে সবজি সবার জন্য ভাত সবজি নিয়ে নিছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমি এটাকে ঘুম টুম পাড়াইলাম, ঘুম টুম পাড়াই এখন আসলাম রান্নাঘরে। তো কি রান্না করবো জানি না, তার আগে মুজোগুলো পরে নিই, এত ঠান্ডা দিচ্ছে, সোয়েটার করতে লাগবে, প্রচুর ঠান্ডা দিচ্ছে, কি আর বলবো। এখন আমি ঠান্ডা সহ্য করতে পারতেছি না, এত কাঁপা কাঁপতেছি রে বাবা। তো ভাইসুরেরা তো চলে গেছে, আর বিছানার তো পড়ে রয়েছে, এইটা আমি সারাদিনে গুটাইতে পারিনি। এই ব্ল্যাঙ্কেটটা আছে, তো ব্ল্যাঙ্কেটটা এখন আমি গুটায় রাখবো, নাহলে এগুলো কি বলতো এখানে তো কেউ ঘুমায় না। আর এদিকে রয়েছে ধানের বস্তা, বুঝতে পারছো, ইঁদুর চলে আসবে, তো ওগুলো আবার রোদরে দিয়ে আবার ট্রাঙ্কে ঢুকে রাখতে লাগবে, তখন আবার রাত্রিটা আসবে, তখন আবার নামাবো। তো এখানে খাবারটা আছে, খাবারটাতে ওই যে বিছানার মধ্যে বিছাই দিয়েছিলাম, খাবারগুলো বিছানার মধ্যে বিছাই দিলে কি গরম লাগে। আর এখন এইভাবে রেখে দিই, ঢুকে রাখতে লাগবে।
যাকে আমি সোয়েটারটা লাগাইনি, মানে এত ঠান্ডা দিচ্ছি আর কি বলবো। মাঘ মাসটা শেষের দিকে না, এর জন্য মানে আবার নতুন করে ঠান্ডা পড়তেছে মাঝে দিয়ে। মাঘ মাসে প্রথমে দিছি এক ঠান্ডা, তারপরে মাঝখানে কিন্তু আর এতটা ঠান্ডা ছিল না, আবার নতুন করে ঠান্ডা দেওয়া শুরু করছে। আর আমি শাড়ি চেঞ্জ করে নাইটি বললাম, কারণ এই নাইটিটা একটু গরম আছে। আর এখন তো আমাকে রান্নাঘরে কাজ করতে লাগবে, আর এই কাজ শেষ হইতে হইতে প্রায় 9টা 10টা, তো বুঝতেই পারো। জ্যাকেটটাই পরতাম, কিন্তু জ্যাকেটের হাতগুলো ভিজে গেছে কাজ করতে গিয়ে। একটু ভেজে নেবানি টোটগুলোর মধ্যে। সন্ধ্যার কি রান্না করবো জানি না, তো এখানে না পালং শাক কুইটে রাখছি, পালং শাকটুকু বানাবো। আর এখানে আছে শিম, আছে শিম খাইতে ইচ্ছে করে না, শিমগুলো স্যামটা হয়ে গেছে। আর এখানে এই যে বাঁধাকপি আছে, তো বাঁধাকপিও হইতে ইচ্ছে করে না, কী যে খাই জানি না। তো এখনও ভাত বসাই নেই, আর দেখি বাজার থেকে কিনে আসে গরম গরম ভাত আর যে কোনো একটা সবজি বানিয়ে নিব। কারণ কী বলতো, বাঁধাকপি রান্না করলে বাঁধাকপিও খাইতে চায় না, খাইতে খাইতে আর কত খাবে। তারপরে সে শিমগুলো তো একবারে চামটা হয়ে গেছে, আর পালং শাকটুকু রয়েছে, এটুকু এখন বানাবো। আর সবথেকে বড় কথা, এখন কিচ্ছু নাই। তো কপালে তো সিঁদুর দিয়ে না, সিঁদুর দিই না মেয়ের জন্য, কারণ আমি কপালে সিঁদুর দিলে ও একবার এদিকে একবার এদিকে একবার এদিকে এরকম করে দিবে। আর দেখতেও তখন মানে বেটকার লাগে, মানুষ সারাক্ষণ আসা যাওয়া করে। তো সিঁথিতে দিয়ে রাখছি, কপালে এখন দিই নেই, কারণ মেয়ের জ্বালায়। আর চুলগুলো টেনে টেনে সামনের চুলগুলো আমার মেয়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে। এই মেয়ে যে আমাকে কবে শান্তি দিবে, কবে যে বড় হবে তাড়াতাড়ি। তো ঠিক আছে, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবথেকে বড় কথা বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভিউজ আসতেছে না, খুব খারাপ লাগতেছে। তোমরা তো একটু আমার পাশে থাকো। কোনো রকম ভিউজ নাই, কখনো 3টা, কখনো 19টা, কখনো মানে 10টা এরকম ভিউজ আসতেছে। তো জানি না কেন যে ভিউজ আসতেছে না, তো একটু আমার পাশে থেকো। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।